রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। অর্থাৎ সেই জলস্রোত যেখানে রয়েছে সেই জায়গায় লাগানো গাছে। সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই। আজকের বাইবেলের অংশ গীত সংহিতা তার ১। পুরো গীত সংহিতার সবথেকে ইম্পর্টেন্ট যে সমস্ত গীতগুলো আমরা দেখতে পাই, এবং অবশ্যই ১৫০টি গীতই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার মধ্যে গীত সংহিতা ১ এক বিশেষ আমাদের কাছে পরিচিত গীত। এবং বিশেষ করে এখানকার যখন আমরা একটি নির্দিষ্ট পথকে দেখতে পাই যা ৩ পদে লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। অর্থাৎ সেই জলস্রোত যেখানে রয়েছে সেই জায়গায় লাগানো গাছের মতো। গীত সংহিতার এই পথটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীর সমস্ত কিছু জলের উপরে নির্ভরশীল, বিশেষ করে জীবন্ত প্রাণী। এবং আমরাও যদি জীবিত থাকতে চাই এই পৃথিবীতে, তাহলে জলের সাথে আমাদের একটা অপরিহার্য সম্পর্ক রয়েছে। গীত সংহিতা ১ ঈশ্বরের বাক্যের উপরে ধ্যান এবং ঈশ্বরের পথে চলবার একজন ব্যক্তির সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করে। যখন আমরা এখানে দেখি ২ ধরনের ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে। একটা হলো ধার্মিক ব্যক্তি এবং আরেকজন হলো অধার্মিক ব্যক্তি। এবং বিশেষ করে ধার্মিক ব্যক্তি অর্থাৎ ঈশ্বরীয় লোক যারা, তারা ঈশ্বরের বাক্যের সাথে সম্পর্কযুক্ত থাকবে। আমরা যখন পুরাতন ইতিহাসের দিকে তাকাই এবং বিশেষ করে ইসরায়েল জাতির ইতিহাসের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে ৪০ বছর তারা মরু উদ্যানে যাত্রা করেছিল, কিন্তু কখনো তাদের জলের অভাব হয়নি। কিন্তু ঠিক একই রকম ভাবে যখন আজকে আমরা এই পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, যেখানে মরু উদ্যান রয়েছে সেখানে জল পাওয়া কতটা কঠিন, এবং মানুষকে এখনো জল নিতে কিলোমিটারের পর কিলোমিটার তারা অতিক্রম করে সেখান থেকে জল নিয়ে আসতে হয়। একই রকম ভাবে আমরা যখন ঈশ্বর বহির্ভূত এবং ঈশ্বর থেকে দূরে একটা জীবন যাপন করি, আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়তা অনেক কষ্টের মনে হয়। কিন্তু যখন আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক হয় এবং যা যথাসময়ে ফল দেয়, সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো আমাদেরকে বলা হয়েছে, যা কখনো নিস্তেজ হয়ে যায় না। তাই আজকে যখন আমরা এখানে উপস্থিত রয়েছি, গীত সংহিতা ১ এর গীত আমাদেরকে আরেকটি বার অনুপ্রাণিত করে আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের জীবন জল এবং সেই জলস্রোত তিনি আমাদেরকে দিয়ে থাকেন। তাই যখন আমরা ঈশ্বরের বাক্যের সাথে আমাদের সম্পর্ককে তৈরি করি, ঘনিষ্ঠতা তৈরি করি, ঈশ্বরের দেওয়া ধার্মিকতাকে অনুসরণ করি, আমাদের জীবন যা সব থেকে গুরুত্বপূর্ণ বলে দাবি করে সেই দিকে যখন অনুসরণ করি, আমরা জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের মতো। তাই আজকে যখন আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি এবং প্রার্থনা করি, তখন আমরা এইভাবেই প্রার্থনা করি, ঈশ্বর, তোমার ধার্মিকতার পথ অনুসরণ করতে তুমি আমাদেরকে অনুপ্রেরণা দাও। পুরাতন গেল শেষের পাতা,